রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে আদিবাসীদের জমি দখলের অভিযোগ তুললেন খোদ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা। ওই জমি সংক্রান্ত বিবাদে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা সোনা চোপানো সহ 8 জনকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। গ্রেফতারির পর রায়গঞ্জ আদালত চত্বরেই আদিবাসীদের জমি দখল করেছেন ওই তৃণমূল বিধায়ক, এমনই অভিযোগ করেছেন সোনা চোপানো। তার দাবি, সরকারি নির্দেশ অমান্য করে আদিবাসীদের জমি দখল করেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং তার অনুগামীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার আদিবাসীদের জমি দখল করা যাবে না বা কেনাবেচা করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরেও বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার ফ্যাক্টরির পাশে থাকা আদিবাসীদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তার অভিযোগ। কিন্তু তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে প্রতিবাদ করায় রায়গঞ্জের বিধায়ক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের পরিবার সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বলে দাবি করলেন সোনা চোপানো। কেন নিয়ে আসলো? পুলিশকে টাকা খাওয়াই দিচ্ছে কৃষ্ণ কল্যাণী, আর ওই জন্য আমরা এক মাস ধরে ওখানে আছি। আপনি কোন পার্টি করেন? আমি পার্টি যে করি। আমার কথা হলো, আমার জমি নিয়ে ওনার সাথে অনেকদিন ধরে ঝামেলা চলছে। এবার আমরা বাড়ি করেছি, ওখানে 1 মাস হয়ে গেল, আর ওনার মিলটাও আমার জমি পড়ে গেছে। ওখানে আমার 14 বিঘা প্লট আছে, ওই 14 বিঘা জমিতে আমরা বাড়ি করেছি। এবার আমাদেরকে আজকে উনি বলছেন 144 আছে, তাহলে 144 থাকলে উনি কেন আমাকে নোটিশ করেননি? ওখানে বোর্ড টাঙাননি কেন? বোর্ড না টাঙায় আর ওখানে নোটিশ না করে আমাদেরকে আজকে সকালবেলা গিয়ে বিনা নোটিশে কোনো কিছু না বলে ঘুমন্ত অবস্থায় আমাদেরকে নিয়ে আসছে। কি করে মহিলাদেরকে বিছানা থেকে তুলে নিয়ে আসে? আদিবাসী ওখানে একটা গ্রাম বসেছে। আপনি তো তৃণমূলের মেম্বার? আমি তো তৃণমূলের মেম্বার। তারপরে কোন গ্রাম পঞ্চায়েতে? কোন গ্রাম? আমি কমলাবাড়ি 2। আমি বলছি বারবার করে, মুখ্যমন্ত্রী তো বলেই যাচ্ছেন আদিবাসীদের জমির উপর ঝামেলা করা যাবে না। আদিবাসীদের জমি যদি কোনো সমস্যা থাকে তাহলে তাদের জমিকে তাদেরকে সসম্মানে ফেরত দেওয়া হোক। এখানে কিন্তু কোনো কিছু করা হচ্ছে না। এই যে টাকার বিনিময়ে সবাই বিক্রি হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের গ্রাম আছে, আমাদের গোটা 18টা ওয়ারিশ আছে, আর যে আজকে আমাদেরকে বয়স্ক লোকদের, আমার মাদেরকে নিয়ে আসলো না। আমরা মা মাসি যতজন ওয়ারিশ আছে 18 জন সবাই ছিলাম, তো তাদেরকে না নিয়ে আসে বাছে আমাদেরকে যাদেরকে এনে ওদের কিছু মানে কতজনকে আনলো আপনাদের? মাত্র 8 জনকে নিয়ে আসছে, আর ওদেরকে বলছে জায়গা নাই গাড়িতে। কেন? এখন এত বড় গাড়ি আছে আর জায়গা নাই। ঠিক আছে। এ বিষয়ে কৃষ্ণ কল্যাণীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূলের জেলা সহসভাপতি অরিন্দম সরকার জানিয়েছেন, সোনা চোপানোর বিরুদ্ধে জমি দখলের একগুচ্ছ অভিযোগ রয়েছে, সেই কারণেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। আর তৃণমূল করলেই যে আদিবাসী বা যে কারো জমি দখল করা যায় এমনটা নয়, আইন অনুযায়ী পদক্ষেপ নেবে প্রশাসন। আমাদের সরকার বরাবর আদিবাসী সমাজের প্রতি নরমপন্থী, কিন্তু সোনা টপনু দীর্ঘদিন ধরে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকম জমি জমা দখলের বিষয়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসছে। সেক্ষেত্রে প্রশাসন যখন, পুলিশ প্রশাসন যখন তাকে নিয়ে এসেছে, নিশ্চিতভাবে তাদের কাছে যথেষ্ট পরিমাণ তার বিরুদ্ধে ডকুমেন্ট আছে, তার ভিত্তিতেই তারা নিয়ে এসেছে। এবং যেহেতু এটা এখন সাবজুডিস ম্যাটার আছে, গোটা বিষয়টি কোর্টের তত্ত্বাবধানে হবে এবং সেক্ষেত্রে ওনার বলারও স্কোপ থাকবে। নিশ্চিতভাবে আমাদের আইনে সেটাই আছে, তো উনি ওনার কথা সেখানে বললেন। পাশাপাশি এই বিষয়ে শাসক দল ও তৃণমূল বিধায়ককে তীব্র কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা ফাল্গুনী চক্রবর্তীর দাবি, বিজেপিতে থেকে খুব একটা সুবিধা করতে পারেননি বলে পদ্মপ্রতীকে জয়ী কৃষ্ণ কল্যাণী উন্নয়নের দোহাই দিয়ে তৃণমূলে গিয়ে নিজের উন্নয়ন করছেন। 2021 সালে উনি বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। তারপরে দলবদলের কারণ এখন তো প্রকাশ্যে। এই কাটমানি, এই নৈরাজ্য চালাবে জন্যই তো উনি আজকে দলবদল করেছেন। আর দলবদল করে উনি যে দলে গেছেন সেই দলেরই কালচারের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলেছেন। জমি দখল করা, তোলাবাজি করা, কাটমানি, এটা তো তৃণমূলেরই কালচার, তার জন্য উনি ওই দলেই গেছেন। আর যার কথা বলছেন, যাকে আজকে পুলিশ গ্রেফতার করেছে, নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে জন্যই পুলিশ তাকে গ্রেফতার করেছেন। তবে এটাও ঠিক যে রায়গঞ্জের বিধায়কের বিরুদ্ধে উনি যে ধরনের অভিযোগ করেছেন সেটাও তো গুরুতর অভিযোগ। আদিবাসীদের জমি শেষ পর্যন্ত পশ্চিমবাংলায় আমরা চারিদিকে যা খবর দেখছি শুনছি, তা থেকে রায়গঞ্জে বাদ যাচ্ছে না। আর এর পিছনে রায়গঞ্জের বিধায়কই থাক আর যেই থাক, আমরা পুলিশ প্রশাসনের কাছে এটার যথাযথ শাস্তির ব্যবস্থা চাইছি এবং এরকম ঘটনা যেন আর কখনো না ঘটে তার দাবি রাখছি। এবং এরকম ঘটনা যদি বারংবার ঘটতে থাকে আমরাও আন্দোলন। অন্যদিকে রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, এদের বিরুদ্ধে 2টো মামলায় আজকে এরা 8 জন অ্যারেস্টেড হয়ে এসছে।
তার মধ্যে প্রথম যে মামলাটা আর কি, তাদের বিরুদ্ধে অভিযোগ যে একজনের জমি আর কি, বাদীর জমিতে তারা জোর করে দখল নেওয়ার চেষ্টা করে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা দাবি করে এবং তাদের গলার যে চেন ছিল সেটা ছিনিয়ে নিয়েছে এবং বাদীকে খুন করবার উদ্দেশ্যে তাকে হাসুয়ার দিয়ে মেরেছে এবং গলায় দড়ি পেঁচিয়ে খুন করবার চেষ্টা করছিল। এবং তৎসহ পরে ইনভেস্টিগেশনে যেটা জানা যায় আর কি, যে এরা কাজটা এরা প্রায়শই ওখানটা এক্সটর্শনের জন্য করছে, মানুষকে তোলাবাজি করা যেটাকে বলে আর কি, এবং তার সাথে সাথে অর্গানাইজড ওয়েতে করছে, যার জন্য এখন আপনারা জানেন যে বিএনএসএ নতুন বিএনএস আইন অনুযায়ী অর্গানাইজড ক্রাইমও একটা নতুন অফেন্স হয়েছে। তো পুলিশ সেটারও অ্যাডিংয়ের প্রেয়ার দিয়েছিল পুলিশের পক্ষ থেকে, এবং এক্সটর্শনের সেকশন অ্যাডিংয়ের প্রেয়ার দেওয়া হয়েছিল। তো মহামান্য বিচারক দুপক্ষকে শোনার পরে ওই দুটো প্রেয়ারই পুলিশে অ্যালাউ করে এবং এরা বেল মুভ করেছিল। এদের বেল পিটিশন রিজেক্ট করে 12 তারিখ অবধি এদের জেল হেফাজতের আদেশ হয়েছে। এবং আর একটা কেস আজকে হয়েছে এই একই সাথে। এই আগের অভিযোগটা পুলিশ যখন এদেরকে অ্যারেস্ট করতে যায়, তো এরা পুলিশের কাজেও বাধা দিয়েছিল, সরকারের কাছে বাধা দেওয়া এবং তাদেরকে হুমকি টুমকি দেয়, যার জন্য একটা সেপারেট কেস হয়েছে। সেই কেসটাতে আদালত আজকে ওদেরকে সোনে অ্যারেস্ট করেছে। প্রসঙ্গত, দলবদলু কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে এর আগেও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। 2023 সালের মে মাসে কর ফাঁকি ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বাড়ি, ফ্ল্যাট ও তার প্রতিষ্ঠানে হানা দিয়েছিল ইডি এবং আয়কর। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।